হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখানে এখন তোমরা দেখেই বুঝতে পারছো পেছনে কামালপুরে চলে এসেছি আবার। এখন সময় হচ্ছে প্রায় রাত্রির 10টা। এখানে আসার একটাই কারণ, একটা নতুন আপডেট আছে পুজোর ব্যাপারে, সেই আপডেটটাই তোমাদের জানানোর জন্য এখানে আসা। সবার প্রথমে বলে রাখি, এই আপডেটটা তো অলরেডি সকালে একটা বড় নিউজ চ্যানেলে অলরেডি দেখিয়ে দিয়েছে। তোমরা অনেকেই হয়তো সেই আপডেটটা পেয়ে গেছো, কিন্তু যারা এখনও পর্যন্ত আপডেটটা পাওনি তাদের জন্যই আমি আপডেটটা দিচ্ছি। তার আগে সবার আগে বলে রাখি, সম্ভবত কামালপুরের এই যে দুর্গাপুজো, এখানে হয়তো মহালয়ে অর্থাৎ বোধনের দিনই মায়ের হয়তো এখানে বিসর্জন হয়ে গেছে। সেই কথাটা আমি বলছি, তার একটা বড় কারণ হলো এখানে যে হচ্ছে পিটিশনার ছিল, সে হচ্ছে পিটিশনটাই হচ্ছে উইথড্র করে নিয়েছে। তাই সম্ভব সেটা হচ্ছে নিউজ চ্যানেলে, তোমরা একটা বড় যে নিউজ চ্যানেলের নাম বলছি না, সেইটা তোমরা ফলো করলেও হচ্ছে আরও ভালোভাবে তোমরা ডিটেলসটা বুঝতে পারবা। সে হচ্ছে পিটিশনটাই উইথড্র করে নিয়েছে। সেই হিসাবে বলা যায় যে পুজো এই মুহূর্তে না হওয়ার চান্সই অনেকটাই বেশি। পুরোটাই যেহেতু রায়টা এখনও চলছে, এখনও পুরো রায়টা ঘোষণা নেই, তাই পুরোটাই বেশি বলতে পারি না, কিন্তু অনেকটাই বেশি। তোমাদের আমি কালকেও বলেছিলাম, কালকে যখন আমি যারা কালকে আমার ভিডিওটা দেখেছো, কালকে আমি এখানে দাঁড়িয়েই বলেছিলাম যে কিন্তু পুজো হতে পারে 50-50 চান্স। কারণ অনেকেই ভিডিওর মধ্যে ছেড়েছে যে পুজো শুরু হয়ে গেছে, এরকম অনেকেই বলেছে। আমি বলেছিলামও যে এটা কিন্তু ঠিক না, পুজো কিন্তু এখন হতেও পারে, নাও হতে পারে। একদিন যেতে না যেতেই সেই কথাটাই সত্যি হতে চলেছে। তবে যদি পুজো হয়, সবাই যারা হচ্ছে খুশি হবে, তার মধ্যে একজন হচ্ছে অন্যতম হচ্ছে আমি। কারণ আমার যেহেতু রানাঘাটেই বাড়ি, তাই এই পুজোর সাথে একটা বিরাট একটা আবেগ জড়িয়ে আছে। আর শুধু আমার কেন, প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা বাঙালির কাছেই আমার মনে হয় যে দুর্গা মায়ের এই পুজো এটা একটা আবেগের জিনিস। ভাবতেই অবাক লাগছে যে কোনোদিন দুর্গাপুজো বন্ধ হবে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে দেখতে হবে নিজের চোখে। জিনিসটা ভাবতে অবাক লাগে। যাই হোক, এই ব্যাপারে আজকে বেশি কিছু বলবো না, যেহেতু কালকে কোর্টের ফাইনাল রায় আছে। তাই কালকে কোর্টের ফাইনাল রায়টা বেরিয়ে যাক, তারপরে এই ব্যাপারে যা বলার বলবো। ততক্ষণ অবধি তোমরা ওয়েট করো। আর কি বলবো, আর মা দুর্গার কাছে ক্ষমা চেয়ে নেবো। আমরা সবাই মিলেই মা দুর্গার কাছে ক্ষমা চাই। আমাদের আর কী বা করার আছে, যে মা তোমার পুজোটা আমরা করতে পারলাম না, আমাদের তুমি ক্ষমা করে দিও। এর থেকে তো বেশি আমাদের আর কিছুই করার নেই সাধারণ মানুষ হিসাবে। তাই চলো, আমি বেশি কথা বাড়াবো না, একবার তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাই কালকের মতো, ঠিক আছে? তারপর হচ্ছে একবারে কালকে যা ফাইনাল রায় যাই হোক না কেন, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে আমার হচ্ছে কল্যাণী আইটিআই, তোমরা জানো আজকে হচ্ছে কল্যাণী আইটিআই পুজোর উদ্বোধন ছিল। কিন্তু যেহেতু এখানে পুজোটা হয়নি, আমার ওখানে যাওয়ার কথা ছিল। ভেবেছিলাম ওখানে গিয়ে ভিডিওটা করবো, যেহেতু ওপেনিং ছিল। কিন্তু নিজের রানাঘাটের নিজের এলাকায় বলতে পারি, যদিও বা আমার এখান থেকে 9-10 কিলোমিটার দূরে, সেখানেই যখন পুজো হচ্ছে না, ঠিক আছে, এত বড় পুজো, দুর্গা পুজো বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, সেখানে আমি কিভাবে অন্য জায়গায় ওপেনিংয়ে যাই? তাই মন আর সাই দিল না, তার জন্য আর যাইনি। কালকে 3 তারিখ, একেবারে কালকে 3 তারিখ কোর্টে যে রায়টা ফাইনাল বাকি আছে সেটা একেবারে বেরিয়ে যাক, তারপরে যা বলার বলবো। আজকে আর এক্সট্রা কিছু বলবো না, শুধু একবার এখানে আশেপাশটা তোমাদের একবার ঘুরে দেখাই। এই হচ্ছে রাস্তা, যেই রাস্তা নিয়ে এত কথা হয়েছে। এখন ওই পাশটা অন্ধকার। তোমরা যারা আগে ভিডিও দেখেছো বা অন্য কারোরও ভিডিও দেখেছো, তোমরা জানো ওই পাশটা টোটালি ফাঁকা। এরকম হচ্ছে এই মাঠে পুরো 40 বিঘা জমি রয়েছে। আর এই যে ভেতরের দিকে হচ্ছে পূজা মণ্ডপ, যেটা এখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। মানে বলতেও খারাপ লাগে, সত্যিই ভাববার বিষয় যে আমরা কোথায় আছি, যেখানে নাকি দুর্গাপুজো বন্ধ হতে চলেছে। এইদিকে এখন এই অবস্থায় পুরো ভেতরটা হচ্ছে অন্ধকার। হয়তো এই সময়টা যদি উদ্বোধন হতো, আজকে যদি সব ঠিকঠাক থাকতো, আজকে হচ্ছে মহালয়ের দিন, আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু এখন কি, এখন না, এখানে হচ্ছে পুরো হচ্ছে অন্ধকার হয়ে রয়েছে। আর এই পাশে রয়েছে আমাদের হচ্ছে দেবী মা, যেই মা হয়তো আজকে যদি উদ্বোধন হতো, মার হচ্ছে আজকে এখানে এইভাবে শুয়ে থাকার কথা না। মাকে সাজিয়ে গুছিয়ে যদি আজকে সব ঠিকঠাক থাকতো, মাকে আজকে সাজিয়ে গুছিয়ে দাঁড় করিয়ে মায়ের উদ্বোধন হয়ে যেত। আর এখন কি পরিস্থিতি, এখন হচ্ছে এমনই পরিস্থিতি যে মা হচ্ছে এরকমভাবে শুয়ে রয়েছে। এই যে এখানে অনেক মানুষ এসে উপস্থিত হয়েছে। প্রশাসন করে দিয়েছে, এরাও যখন এখন স্যারেন্ডার করেছে, এদের পাশে ভাই এখন এই হচ্ছে সর্ববৃহৎ যে দুর্গা হতে যাচ্ছিল। আর হচ্ছে কি বলবো, এক্সট্রা ভাবে কিছুই বলার নেই। যা বলার কালকে ফাইনাল রায় বেরোক, তারপরেই বলবো।
এই দেখতে পাচ্ছ মা এখানে শুয়ে আছে, যেটা হওয়ার কথা ছিল না, আজকে হয়তো উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু যেটা হলো না। আর এই দিকটা কি দেখাবো, এই দিকটা তো চারিদিকেই অন্ধকার, মায়ের বিভিন্ন অংশ হচ্ছে এখানে হচ্ছে পড়ে রয়েছে। মা যদি হচ্ছে তোমার পুজো না হয় তাহলে তুমি আমাদের ক্ষমা করো, তোমার পুজোটা আমরা করতে পারলাম না। এই চারদিকের পরিস্থিতি, ভেতরে আলাদাভাবে দেখানোর কিছু নেই কারণ ভেতরটা পুরোই অন্ধকার, কালকে যদিও বা লাইট ছিল, আজকে পুরোটাই অন্ধকার। বেশি কথা বাড়াবো না, একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। চলো ভালো থেকো, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে।